হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে একটা শর্মা রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে শর্মা রুটিটা বানিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে ময়দা, লবণ, চিনি, তেল, একটু গুঁড়া দুধ আর ইস্ট দিয়ে গরম পানিতে মেখে রেখে দিয়েছিলাম। দেন বিফের মধ্যে হচ্ছে কি সব মশলা দিব। ফার্স্টে দই দিয়ে নিয়েছিলাম, তারপর আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছিলাম আর হলুদ 1 চামচ অল্প একটু দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। জিরা গুঁড়া দিয়ে নিলাম। দেন আরেকটা জানি কি গুঁড়া আমি মেক করে রাখছিল জানি না। তারপর এখানে হচ্ছে বিফ মশলা আর হচ্ছে চিকেন মশলা 2টা দিয়ে নিলাম জানি ফ্লেভারটা একটু ভালো আসে। আর আমার ঘরে যত রকম মশলা থাকে আমি সবগুলা দেওয়ার ট্রাই করি জানি আমার কাছে আমার মনে হয় কি একটু বেশি মজা লাগবে। দেন এই যে দেখেন কতটুকু ফুলছে, অনেক ফুলেছে। দেন এটা ভালো করে আমি আবার মিক্স করবো অনেকক্ষণ, তারপরে হচ্ছে কি এটা আমি ঢেলবো। আর হ্যাঁ, আমি বিফটা চুলায় দিয়ে আসছি। একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিব। দেন যে ম্যারিনেট করা বিফটা ছিল ওটা পুরোটা দিয়ে নিব। আর ওখানে আমি কোনো এক্সট্রা পানি দিইনি, বিফ থেকে অনেকগুলো পানি ছেড়েছে তো ওটা দিয়ে আমি কুক করে নিয়েছি। আর লাস্টে যখন বিফটা পুরোটা কুক হয়ে যাবে তখন আমি ওটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে নিব, ফ্লেভারটা ভালো আসে এর জন্য। আর এই যে আমি দেখাচ্ছি আমার রুটি কালেকশন, কতগুলো কালেকশন হয়েছে রুটি। আর এটা শর্মার সস, এটা আমি নিজে বানিয়ে নিই আর এটা পুরো শর্মার সসের মতনই হয়, একদিন শেয়ার করবো না। তবে এখানে ভালো করে অনেকগুলো সস দিয়ে নিব। তারপরে যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে কি জানি বলে, ওটা শর্মার পুর, ওটা ভিতরে দিয়ে নিব। তারপর ভালো করে ফোল্ড করে একটা হচ্ছে টুথপিক দিয়ে নিব আর হয়ে যাবে শর্মা। আর খেতে এত মজা হয়েছিল। দেন সেম প্রসেসে আবার অনেকগুলো বানিয়ে নিব। আর এই যে আমি কেটে একটু দেখাচ্ছিলাম। আর এটা আমার জন্য আর তো এই যে সবগুলা শর্মা রেডি, আর একটু একটু পুড়ে গেছিলো। দেন এই যে আমার শর্মা সস রেডি, তো আমি এটা দিয়ে ভালো করে খাচ্ছিলাম। ভিউটা ফারাবি, বল কেমন হয়েছে? মজা। আবার খাও না? আবার খাও। আমি একটু বন্ধ করে দাও। খা। বলো ইয়ামি। বলি আমি। And thanks for watching.